আয় আল্লাহ, দলনেত্রী থেকে যে মানুষটা দেশনেত্রীতে পরিণত হয়েছিলেন, ইসলামের বিরুদ্ধে কোনোদিন একটা কথা বলেন নাই, আলেম ওলামার সাথে যার গভীর সম্পর্ক ছিল, বেগম খালেদা জিয়া, ওনার কবরটারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ, মাওলা রব্বে কারীম, যুগে যুগে এমন নেতা নেত্রী আমাদের জন্য তৈরি করে দিও মাওলা রব্বে কারীম। আয় আল্লাহ, নিজের জীবন বাজি রেখে এই দেশ মাতৃকার জন্য, দ্বীনের জন্য জীবন দিল শরীফ উসমান হাদি, তারে তুমি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আমার উসমান হাদি তুমি ঘরে ঘরে তৈরি করে দিও গো আল্লাহ। উসমান হাদির বিবি আর সন্তানকে ধৈর্য ধরার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, এই বাংলাদেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার ওয়াইফের লোকে যারা লেখাপড়া করছে, হেতারা না জানা লাইছে, এই তোমার স্বামী কিন্তু বড় হুজুর, আমরা ডাইনা দেওয়ান লাগবে। আমার বউয়ের ফোন দিছে, বউয়ে গড় অশান্তি, তুমি এত জায়গাত মাহফিল যেতে পারো, আমার বান্ধবীর জামাই কইছে তুমি যাইতা নাকি। আমি এটি বুঝি কথাই ঘরের বিনতে ফেস লাগানোর লিখে ফোন দিছে, তুমি এটি বুঝো না, এটি ষড়যন্ত্র। কথা দেখা মনে পড়ছে, এটা কইলে রে। একবার এক মাহফিল ডাক্তারের লেগে দোয়া করে, যেই বিপদও পড়ছি না, আমি কইছি আর কি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। মাহফিল সব খেয়ে গেছে, কই হুজুর আপনি এটা একটা কাম করলেন। আমি কই কিতা করলাম? কয় ডাক্তারের পক্ষ হলে আমরা বিপক্ষে গেলেন। আমি কই কিরকম? কয় আমরার অসুখ হইলে না ডাক্তারের কামাই বাড়তো, আপনি আমরার সকলের অসুখ বানাইয়া ডাক্তারের কামাই বাড়াইছেন গিয়ে। পরে আমি কইছি আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও। কই ঘুরাইয়া একটাই, কার লাগিয়া সুদ খাও, কার জন্য টাকা বানাও। যেই বউয়ে কয় আপনি আপনার ছাড়া আমি বাঁচতাম না, তুমি মইরা চাও, বেরিয়ে কোনো মরত না। ঠিক কিনা কয়? তোমার বউয়ে তোমার হইতে কি কয়, আপনার ছাড়া বাঁচতাম না, আপনি মরণের লগে লগে আমি মরে জিজ্ঞা। ও মাগো, আপনি মরণের পরে এই বিটা রফুন শূন্য হয়ে উঠছে, আপনি মইরা চান না। আপনারা কিতা কয়, তাড়াতাড়ি আইয়া পড়েন, একলা একলা আমার ডর করে। আপনি মইরা চান, এবিডি ডরায় না, আরো সাহস বেড়ে উঠছে। ফার্ম ফার্ম আপনি ফার্ম দিছে, আসল কথা না আব্বা। বেরিয়েতের সুখের লেগে নিজের জীবন শেষ কইরেন না। যা কামাই আছে এটা দিয়া যেমনে চলবে এমনে চলবো। কেড়ে সুদে টেহা লাগাইয়া ডেলি ডেলি ফার্মের মুরগা খাওয়ানোর ঠেহা রাখিতা। বেডির খুশির লাগিয়া তো ঘন ঘন শাড়ি কিনা দেওয়ানের দরকার থাকিতা। আপনি হালাল পথে কাম লাগলে 5 কেজি করে স্বর্ণ কিনা দেন, আমার আপত্তি নাই। হারাম পথে লোয়ার জিনিসও কিনা দেওয়ান যাইতো না, ঠিক কিনা? হালাল পথে যা পারেন করেন, বউরে দিতেন না দিবেন কারে, ফুতারে দিবেন না দিবেন কারে, জিয়ারে দিতেন না দিবেন কারে, হালাল পথে দিবেন। হারাম পথে যদি করে লোয়ার 1 কেজি বাটখারা দিয়ে একটা কানের বা জিনিস বানাইয়া নেয়, এইটা হইতো না। হারাম হারাম হারাম, ঠিক কিনা কম? আপনার কবরে বেটি যাইতো না, ফার্ম দিয়ে আপনার আদায় করতে আছে। তুমি না ছেলে সুইটটা সিটটা চাইব গেড়া, বাইশের সুইটটার দিয়ে অনেক 15-20টা প্যান্ট, তার দিয়ে মাত্র 2টা আরো কেনা কিনা দাও না কিনে, আপনি কান্দা দিবেন, থাকলে না দিতাম। আমার কি মনে করেন আমার ফুতেরে দিতাম না, সুদ আইনা দিতাম পারতাম না, ঘুষ খাইয়া দিতাম পারতাম না, লাইল ঠেল্লা দিতাম পারতাম না, দোহানের বাহি খাইয়া নিজের জীবন নষ্ট করিয়া ফুতের লেগে আমি হাফ প্যান্ট কিনা দিতাম পারতাম না। নিজের জীবন নষ্ট করে তোমার খুশির আমার এত দরকার নেই। আমি বাঁচলে আর পরে বাহিবে, ঠিক কিনা কও? আমার কবরের খবর নাই, তোমার কথা চিন্তা করাম কোন সময়। আমি বসাই দাও 2টারে, জাতা দিয়া বয়লা। আমিন কয় না রে, জোরে বলো আমি। তাহলে আমরা চাইবো কার কাছে? খুব সাবধান, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, আর অন্যায় পথে যাওয়া যাবে। যেই কাজ করলে আল্লাহ বেজার হয়, দুনিয়ার সকলে খুশি হয়েছে, আল্লাহ বেজার তো আমার কি লাভ? আমার বিচার করবো কি মানুষে না আল্লাহ? আল্লাহ বেজার হয়ে গেলে আমি কার লাগিয়ে করা, কার লাগিয়ে করা? আমি দেশ ছাড়তাম ফারাম, আমি দল ছাড়তাম ফারাম, আমি পরিবার ছাড়তে পারবো, আমি আল্লাহ ছাড়তে পারবো। কি আল্লাহ ছাড়তে পারবে?
আমি দেশ সাইডা যাইতাম হারাম। নবীজিও দেশ সাইডা গেছে গা মক্কা ছেড়ে মদিনায়। নবীজিও কমা গাছ হইছে না, নবীজিরে চাদর দিয়া গোলাপ কয়বার ফেস দিছে। নবী কান্দা কান্দা কইছে মারতা পারবা, কাটা বিছাইতা পারবা, বেইজ্জতি করতে পারবা, দেশের তে বার করে দিতে পারবা, আমার আল্লাহর তে আলগা করতে পারবা। আমরা তো হেই নবীর উম্মত, আমরা তো হেই নবীর উম্মত। সুতরাং আমরাও দেশ ছাড়তাম পারা, দল ছাড়তাম পারা, তোমার লোকের সম্পর্ক খারাপ করতে পারবো, কিন্তু আমি আল্লাহ ছাড়তে একেবারে সহজ কথা। আমি আল্লাহ ছাড়তে পারবো না। ফিডাও যতক্ষণ পারো ফিডো, বুঝ্য হুন্যায় নামছি, বুঝ্য হুন্যায় নামছি। সুতরাং আল্লাহ ছাড়তে পারবো না। যত কথাই কও আল্লাহ ছাড়বো না, জানি এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই কোনা আমিন। তাইলে গোনা যে কইরা লাইলাম, আজকে বুঝছি আর গোনা করো যাইতো না, কিন্তু কইরা যে লাইলাম। সবাই নামাজের মতো বসে, সব নামাজের মতো হাইটেন না। আপনি যে আটটাছেন থাকবেলান, ও আরে কত ভদ্র মানুষ, থুতু ফালাইতে গেছে, আবার ইশারা আইতেছে, যাই না, যাবি না বেড়াইতে না, দৈনি বেড়াইতে দৈন্য রহ। ছবি তুল্লা রাখ। সবাই মিললে আমরা এখন তওবা করো। গোনা তো কইরা লাইছি, গোনা আসেনিও, কথা কয় না, গোনা আসেনি। আল্লাহ নবী কি কথা কইছে রে, ফাহার পরিমাণ গোনা লইয়া কোনো মতো একটা ফোঁটা চোখের পানি চাইরা দে, তোর গোনা না হইলে ফাহার পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় খালের পানির পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ। সবাই মিলে আমরা তওবা করি, নামাজের মতো বসে, মাথাটা নোয়াই দেন, মনটারে নরম করে দেন। মায়েরা, বোনেরা, আম্মা, ও পূর্ব আসকাম তার আম্মারা, নাগাইশের হিসাবে তোমার আম্মা ডাকে গো, তোমার ইজ্জত হয় না আম্মা, বেপর্দা হইও না আম্মা, আম্মা বেপর্দা হইও না আম্মা। সবাই বসেন, মায়েরা ঘরের করে, বাবারা কলিজার টুকরা, যুবকেরা বসো, যে যেখানে পরে বসে যাও। সবাই মিললে তওবা করি, আমিন কইতেন না, জোরে কইতেন না, সবাই মিলে তওবা করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? আল্লাহর কাছে। মাফ চাইলে আল্লাহ মাফ করে নাকি করে না? চাইতাম জানি না তো, ব্যাক কর বোকা, একবার লার হইয়া ফুটা যাবেন না। মাইরে তুই যখন ঘুমে ধরে না, বউয়ে ঘুমায়, বাচ্চা কাচ্চা ঘুমায়, ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া নিরাল জানামাজটা বিছাইয়া 4টা রাকাত তাহাজ্জুদ পড়িয়া আঞ্জা দিয়ে আল্লাহর কুদরতি ফাউডের ভিতরে ধরে লাইবেন, দৌড়ে সোয়ের পানি দিয়ে ভিজাই লাইবেন। আল্লাহ জিগাইব কি তারা কান্দুস করে, আল্লাহ সব দিক ঘুমায়, আমার দিক ঘুমে ধরে না, আমার দৌড় ভয় লাগে, আমি যদি আজ রাইতের ভিতরে মইটা যাই গোনাটি লইয়া যদি মরি, আমি কেমনে তোমার কাছে দেখা দেব? আল্লাহকে কান দিচ্ছে, আমি আসি না, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যদি খালি কয় কান দিস না, আমি আসি না, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব শেষ। বাচ্চা গেছেন আপনি, কিছু কইরা যায় সমস্যা, খালি খাইতে না ইসলাম নাম, সুইটা সেটটা হইব, বিয়া করাম, খানা দানা করলাম, বাড়ি ঘর, এদের জন্য আসি নাই পৃথিবীতে, এই জন্য আল্লাহ পাঠায়ও নাই। কিছু কইলেন, আমার যারা দাওয়াত দিতে গেছিল, কে গেছিল, কি নাম, মাহবুব নোমান, আমার ছেলের ক্লাসমেট, আমার ছেলে আইআইইউসিতে চিটাগং ইউনিভার্সিটিতে কোরআনিক সায়েন্সে পড়ে, এই ছেলেটাও নোমানেও ওখানে পড়ে, এই সুবাদেই আমি আসা, আমার কোনো সুযোগ ছিল না। এখন তো আমি কার স্বামী এটা তো মানুষে জানা লাইছে, ওই আমার ওয়াইফের লোকে যারা লেখাপড়া করছে হেতারা না জানা লাইছে, এই
তোমার স্বামী কিন্তু বড় হুজুর, আমরা রান্না দেওয়ার লাগবে। আমার বউয়ের ফোন দিছে, বউয়ে গড় অশান্তি, তুমি এত জায়গাত মাহফিল যাইতে পারো, আমার বান্ধবীর জামাই গেছো, তুমি যাইতা নাকি? আমি এটি বুঝি কোথায় ঘরের বিন্দে ফেস লাগানোর লিখে ফোন দিছে, তুমি এটি বুঝো না এটি ষড়যন্ত্র। ফুতার কাছে ফোন দিয়া ধরে, আবার ফুটে একদিন রাইতের 1টার সময় ফোন দিয়েছে। আমি কি বাবা, কোনো বিপদ? না, ওই মাহফিলের একটা দাওয়াতের ব্যাপারে। আমি 3টার সময় ফোন দিব, রাইতের 3টার দিকে ঘুমে তুইটা আমার তুইলা ফোন দিবা, যেহেতু মাহফিলের বিষয়। এই হইলো কারবার, বিপদে আছি। আমিন কন, আমিন কন। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা ভালোবাসেন বইলেই তো মুশতাক ফয়েজি। তা আমি চিন্তা করছি, আমার যে মানুষের চিন্তা লাইলো, দায়িত্ব কি কমছে না বাড়ছে? এবছর হজ গেছিলাম পিন্টু ভাই, এই যে গত গেল যে হজ গেছিলাম, হজে গেছি পরে বাঙালি যে এলাকা থাকে এটারে কয় এই মিসফাল। গেছেন না আপনি হজ? উমরাই গেছেন, হজ যাইবেন। মিসফালা আমি দাঁড়াই রয়েছি, এই মক্কা শরীফের ছোট 2টা বাচ্চা তার আব্বারে আম্মারে টানতে টানতে আমার সামনে আনতে আসে। রাজ্যা খাইছি দৌড়া, সৌদি আরব আইন করা। আমি যেতেন লোকে কিছু কইছিও না, ফিরেও চাইছেন এই কিতা করছে, কি আমি কিতা করছি। আন্না সেইরা ফলারে মারে বাপের আমার সামনে আন্না দেখাইয়া ফলা আঙ্গুল দিয়া কয় মুরব্বি মুরব্বি। আমি কইরা গেলি বেড়া, যেই দুঃখে বাংলাদেশ থেকে সৌদি আরব আইয়া পড়লাম, তোরা আমার এখন গেরাল দিয়া লাইছ, কি আরাম পরে দেহা টেহা করে তার লগে মুসাফাটি সাফা করে ছুটাইছি আর কি। এই যে কথাটা কইলা আর বাইশে যে আমার চিন্না লাইলো, আমার দায়িত্ব কি কমছে না বাড়ছে? সারা বাংলাদেশে তো যাই, দেশের বাইরে তো আল্লাহ অনেক জায়গা নিল আমার। তা আমি গেলে চিন্তা করি যে সব জায়গাতে মসজিদ মাদ্রাসা আছে, হাসপাতাল দি নাই। আমার দেশে তো ধনী মানুষের অভাব নাই। যদি আজকে এই নাঙ্গলকুটে একটা ফ্রি হাসপাতাল থাকতো, কত সুবিধা ছিল না? লালমাইয়ে এটা ফ্রি হাসপাতাল, 1 টাকাও লাগবে না, খালি চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে। তো গরিব নি, খালি জাগনের লেগে বিএনপি সেক্রেটারি লেখা দিব সে আমার গ্রামের সন্তান, সে নিতান্তই অসহায়, তাকে চিকিৎসা সেবা দেওয়া হোক। এরকম যদি প্রত্যেক উপজেলা একটা করে ফ্রি হাসপাতাল থাকতো, তাহলে আমার দেশের মানুষ চিকিৎসার অভাবে মরা লাগতো না, ঠিক কিনা কম? এই চিন্তার আমার ব্রেনে দিচ্ছে। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার, 10 জন ইঞ্জিনিয়ারের খবর দিলাম, এই জন্য দৌড়েই আইসে পরে আমি বললাম একটা হাসপাতাল করব, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আর আমি যে বিদেশ গেলে যে সুন্দর সুন্দর মসজিদ দেখে যে ভিডিও করে লইছি, এটাই তান্ডে দিলাম। জানালাটা এরকম বানাইবা, দরজাটা এরকম বানাইবা, সিঁড়ি দিয়ে এমনি দিবা সংসদ ভবনের মতো, নিচতলা 2তলায় 2তলা 125 ফুট লম্বা সিঁড়িটা এরকম বানাও। এটা ডিজাইন মিজাইন করে লইছে। আমি কি তার এটা হুজুর ওই মসজিদের ডিজাইন করে আনছি, নিচে হাসপাতাল। আমি এটা কত বড়? কত বড় কেমনে কইতাম, এই মসজিদটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? কয় হাজার? কোস কিটা কয় নিচে হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, 6000 লোক এক লোকে নামাজ পড়বো। মসজিদ বানাইতে আমি বললাম আমি মসজিদ বানাইতে কত লাগবো? 30 কোটি টাকা। কয় কোটি? আপনারা তো আমার নিজের মানুষ, কথা তো গোপন করে লাভ নাই। ডরাইছি, সাংঘাতিক ডরাইছি, শরীরে একটা কাপ দিয়ে আনিস। শীতের ভিতরে মাথাটা গাম ছুটতে গেছে। আমি কথা কিতা কইলি? কয় 30 কোটি। আমি মসজিদ করাম ক নাকি অন্যায় হয়েছে আমার, তো 30 কোটি এত করে 130 সাহস করে নাই মেলা। আরে কেমনে না সাহস করো? 30 কোটি টাকা কি খেলা কথা আজা? আমি গরিব মানুষ, এত টাকা পাই আমি হুজুর নিয়ত করেন। নিয়ত করলাম আল্লাহ আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি ড্রাইভারের বেতন, গাড়ির তেল খরচ, বউ বাচ্চার খরচ বাদ দিয়া জমাইলাম 25 লাখ। কয় লাখ? কথা কয় না, কয় লাখ? শুরু করলাম মসজিদের কাম 25 লাখ দিয়া। আজকে দরবার থেকে আসছি, জমার পরে রোয়ানা দিয়ে আপনাদের এখানে যখন রোয়ানা দিছি, আমি চাইছেন কত টাকা খরচ হইল? চাইয়া দেখি 6,41 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদ হাসপাতালের পেছনে খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? 1 টাকাও ঋণ নেই, 1 টাকাও ঋণ। এই 6,41
41 লক্ষ টাকা আমার হাতে আমি খরচ করছি, দিছি মাত্র 25 লাখ। বাহিতে আইলো করতে কই ফেলাম বাকি টাকা? ওই যে বিদেশ যাই, ফলাফল দৌড়াইয়া গেরাও দিয়া ধরে, হুজুর মসজিদের খবর কি? আমি কেমন আছি এটা জিজ্ঞাসা না, মসজিদের খবর কি? পরে টেহা বার করে দেয়। একদিনের ঘটনা শুনেন, টাকা পাইলাম কই? আমি মাদ্রাসায় নাই, এক বুড়া মহিলা ভিক্ষা করে। এই ভিক্ষা করে যাওয়ার সময় বেডিটায় মসজিদের কাছে দিয়ে যাইতে সময় ছোট বাচ্চাদেরকে ডাক দেখো, এদিকে আইও, এটা কি তাই এটা বানাইতেছে হুজুরে, ফিসা হুজুরে, এত বড়, এটা নিচতলা হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ। আর বাপুরে কত বড় মসজিদ, কত বড় মাথা, এই হাসপাতাল। বেরিয়ে কর তোমরা এখন খাড়ি আসেনি টুকরি, আপনি গুলো এটার কি তা কয়? খাড়ি, হ্যাঁ ঝুড়ি খাড়ি এরকম আছে না, ওই যে ধান টান আনে যে কি তা কয়? হাজি। ওরা ওরা হ্যাঁ ওরা হাজি। আচ্ছা কোন একটা কোন দিয়ে কথা, ওরা হাজি এইটা আসেনি তো ফলাফল আছে তো আনছে, আনছে পরে বেডি সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউলটি পাইছে এই ওড়ার ভিতরে সব দি চাল ডাইলা চোখের পানি সাইরা কয়, ফিরসা হুজুরে কইও আমার লেগে দোয়া করতো, সারা জীবন তো বাইতে নিলে আমার যাটি মসজিদ দিয়ে গেলাম না। আমি সারা রাত আমি ঘুমাইতে পারি নাই, কানতে কানতে আমি অস্থির হয়ে গেছি। কিভাবে সম্ভব একটা ভিক্ষা করা মহিলা তার জীবনের সব এই সারাদিনের কামাইটা দিয়া গেছে গা? কিভাবে সম্ভব? এই মসজিদ আর আটকাবে কে? এই মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি মুশতাক ফয়েজি প্রথম তালার ছাদ দিছি 24 সালের জুন মাসের 1 তারিখ, দ্বিতীয় তালার ছাদ হয়েছে 25 সালের সেপ্টেম্বর 19 তারিখ। এখন 3 তালার ছাদ হয়েছে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, 40,000 ইট লাগে। আজকে মাগরিবের নামাজ পড়তাম, নামছি এক ইটের বাট্টার মালিকে দইরা আমার আদর যত্ন করে চাটা খাওয়াইছে। আমি কইলাম যে মসজিদ যে করতেছি শুনছেন নি? জি হুজুর শুনছি। আমি কই ইট লাগে 40,000, কি চিন্তা করছে? হুজুর আমি 10,000 ইট দিয়া দেন, কি হল মহান বিপর্যয় হয়। আলহামদুলিল্লাহ কয় না? 10,000 ইট জাগাত কারবার গড়াই করতে গেছে। মার হাবা কন্যা কেন? দেওয়ার মালিক কে? শুরু করলো হয়তো চাইলাম তো শুরু, আমার জীবনে তো আমি বুঝ চালাইলাম। আমার মতো মানুষে গরিব মানুষ আর হুজুর মানুষ কয়টা হ্যাঁ কামাই আল্লাহ করাই লইছে না। মার হাবা কন্যা কেন? আপনাদের কাছে আমি দোয়া চাই, খাস করে হুজুর দোয়া করেন যে হুজুর আপনি এই হাসপাতালটা মসজিদটা কইরা যেন আপনার মৃত্যু হয়, এই দোয়াটা আমার লেগা করে। আমি যদি মইরা যাই এটা তো আটকাই যাইব, কেডায় করবো? আমারে যত মানুষে চিনে, আমার ফুতাইত্রের দ্বারা তো মানুষে চিনে না। আপনার খাস করে হুজুর দোয়া করেন, আমার তো মরণ তো লাগবে, আমি তো আর থাকবো না, এই হাসপাতাল থাকবে, মসজিদ থাকবে, এই কাজটা শেষ করে যেন আমার মৃত্যু হয়। সবাই কনা আবে এটা দোয়া চাই। হ্যাঁ, আর এখানে যারা আছেন ভগিন্নি বেডি যদি একদিনের চাউল দিতে পারে, আমি মুশতাক ফয়েজি যদি 25 লক্ষ টাকা দিতে পারি, এখানে যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ যখন সাদ হবে আমি আমার নোমান, আমার সন্তান এই নোমান আছে এখানে, অথবা আমার কি জানি মাহবুবে আছে, কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আপনার মসজিদে আমিও শরিক থাকতে চাই, 100 বস্তা সিমেন্ট ফাটাই দেন অথবা 50 বস্তা সিমেন্ট ফাটাই দেন, আমারে না আল্লাহর ঘর মসজিদে দিবেন। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানায়। সুবহানাল্লাহ কইতেন না? কেউ যদি মনে করেন শরীক থাকবেন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার এই মসজিদ কমপ্লেক্সে স্বাগত। কেউ যদি মনে করেন যে হুজুর আমি নগদ এখন 1,000 টাকা দিতে চাই, ওকে ফাইন, মসজিদে না দিবেন, আমারও দোয়া দিতেন না, আল্লাহ কবুল করুক, আমি মন থেকে দোয়া করি। আছেন কেউ আমার মসজিদে শরীক হইতে চান? 1,000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। এমনি এমনি তো আজ্ঞান লাগবো না, হইলে আজ্ঞান কেমনি আমরা? আল্লাহ যেন কবুল করে প্রাণ। এটা কি করলেন আপনারা? এই যে হুজুর এই কালাকুট হুজুর আপনি একটা কাজ করলেন, আলেম মানুষ, কি করলেন এটা? হ্যাঁ 2 মিনিট এই তো বইছে মাশাআল্লাহ, হ্যাঁ ভদ্র মানুষ রে, সো জেন্টেল মানুষ, বাহি তারা বইলাম। এখন আমরা দোয়া করা, মসজিদের কথা কইছি, পারলে দিবেন না পারলে না, এটা কি জোরাজুরি আছে? আমরা দোয়া করার দরকার আছে না? সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
সবাই কোন আমিন। কেউ আছেন? এখনই দোয়া হয়ে যাবে যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়া এই মসজিদে শরীক হইলাম, এই প্যান্ডেলটার ভিতরে কেউ নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। আমার ভাই কি নাম? জাকির হোসেন, 4,000 টাকা। হ্যাঁ 5,000। ওগো 5,000। হ্যাঁ বার করেন, আরো টাকা বার করেন। পিন্টু ভাইয়ে 2,000 লগে আর টেহা নাই, থাকলে আরো দিল রে। সবসময় টেহা লইয়া রাখবেন। আরেক ভাই দিছে 1,000, আরেক ভাই 500। মাশাআল্লাহ। ডাক্তার সাহেব, হ্যাঁ ডাক্তারের লেগে দোয়া করা নিষেধ না, সততা নেই, ডাক্তারের জন্য দোয়া করা নিষেধ। কত একটা মনে পড়ছে এটা কইলাম রে। একবার এক মাহফিলও ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদে পড়ছি না, আমি কইছি আর কি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। মাহফিলও সব খেয়ে রয়ে গেছে। কই হুজুর আপনি এটা একটা কাম করলেন? আমি কই কিতা করলাম? কয় ডাক্তারের পক্ষ হলে আপনার বিপক্ষে গেলেন। আমি কই কিরকম? কয় আমরার অসুখ হইলে না ডাক্তারের কামাই বাড়তো, আপনি আমরার সকলের অসুখ বানাইয়া ডাক্তারের কামাই বাড়াইছেন গিয়েতেন। পরে আমি কইছি আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও। কয় ঘুরাইয়া একটাই। মাশাআল্লাহ। আমার ভাই ভদ্র মানুষ, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। আজকের মাহফিলের সভাপতি ডাক্তার সাহেব কেঁদে কেঁদে নিশ্চয়ই মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে কাঁদছে, নিজের জীবনের গোনার কথা মনে করে কাঁদছে। আল্লাহ তুমি মাফ করে দাও। সবাই কোন আমিন। আর নাই কেউ একটা লুকো খালি যাওয়া যাবে না তো, 2 টাকা দিবেন, অসুবিধা কি? ছেলেরা একটু যাও তো ইয়া করে নোমান কো মাহবুব। হ্যাঁ 100 200 10 20 যে যা পারে, কোনো জোর জবরদস্তি একজনও খালি যায় না 2টা টাকা দিয়ে। তো কইতেন পারবেন যে নাগাইশের বড় মসজিদে আমি 2 টাকা দিছিলাম, সমস্যা কি? একটু যান, মিরাতিক সব যান। আমার দরবারের মুআল্লিম মাশাআল্লাহ অনেক বড় আলেম এবং সুন্দর প্রতিষ্ঠান করছে মাশাআল্লাহ গইয়ার ভাঙ্গায়। সেখানে পিন্টু ভাইয়ের সাথেও দেখা হয়েছে। ওইঠান না? হ্যাঁ ওইঠান না কেউ? আমরা সবাই মিলে দোয়া করবো, যে যা পারেন দেন, খালি দিয়েন না, 2টা টাকা দেন না, গরিব হবেন না, মরবেন না। আমার মায়েরা বোনেরাও যদি দিতে চান দেন, আল্লাহ যেন বরকত দেয়। ও আপনি তো পিন্টু ভাই তো নাগাইশে গেছিলেন। মাশাআল্লাহ আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়েন আমিন। আমরা সবাই মিলে দোয়াতে শরীক হন, যা যা পারেন দেন, আর বাকি সবাই মিলে আমরা দোয়া করি। এই একজনও খালি যাইয়েন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার মায়েরা বোনেরা সবাই মিলে দোয়াতে শরীক হন। সবাই সূরা ফাতিহা পড়েন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওইঠান না কেউ, বসো। বাচ্চারা বসো, দোয়া না করে যাবেন না কেউ। সবাই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তুমি একটু নজরটা দিয়া দেখো কেমন করে মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলো। সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও। যার যত অভাব আছে তুমি দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমি আসি আর না আসি, আল্লাহ মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ফ্রেন্ডস অফ ফ্যামিলি আল্লাহ এই সংগঠনগুলোটা যেভাবে কাজ করে যাচ্ছে মাওলা, তাদের কাজের ভিতরে সফলতা তুমি দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমার পিন্টু ভাইয়ের একটা কথা বড় মনে দাগ কাটছে, যে ন্যায়পরায়ণ শাসক আয় আল্লাহ কল্যাণ রাষ্ট্র আমাদেরকে দান করে, তোমাদের সবার চাওয়া। আয় আল্লাহ ন্যায়পরায়ণ শাসক, আমানতদার, পরহেজগার, ওয়াদা খেলাফ করে না, এমন শাসক তুমি আমাদের মাথার উপরে উঠাইয়া দাও। এই দেশটাকে তুমি কবুল করো। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ মাওলা রাব্বে কারীম, আয় আল্লাহ মাওলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই।
আমাদের ভিতরে যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও। আমার পর্দার আড়ালের মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ, দলনেত্রী থেকে যে মানুষটা দেশনেত্রীতে পরিণত হয়েছিলেন, ইসলামের বিরুদ্ধে কোনোদিন একটা কথা বলেন নাই, আলেম ওলামার সাথে যার গভীর সম্পর্ক ছিল, বেগম খালেদা জিয়া, ওনার কবরটারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ, মাওলা রব্বে করিম, যুগে যুগে এমন নেতা নেত্রী আমাদের জন্য তৈরি করে দিও। মাওলা রব্বে করিম, আয় আল্লাহ, নিজের জীবন বাজি রেখে এই দেশ মাতৃকার জন্যে, দ্বীনের জন্য জীবন দিল শরীফ উসমান হাদি, তারে তুমি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আমার উসমান হাদি তুমি ঘরে ঘরে তৈরি করে দিও গো আল্লাহ। উসমান হাদির বিবি আর সন্তানকে ধৈর্য ধরার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, এই বাংলাদেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সবার মনের নেক আশা পূরণ করে দাও। আয় আল্লাহ, এই এলাকারই একটা ছেলে ফয়জুন্নেসা স্কুলের টিচার, চোখে দেখে না, কি নাম জানি ও, মোশাররফ হুসাইন, আমার সাথে দেখা করেছে। আয় আল্লাহ, কি ট্যালেন্ট তুমি তার মাঝে দিছো, চোখে দেখে না, শিক্ষকতা করে। আয় আল্লাহ, তার যোগ্যতা তুমি আরো বাড়িয়ে দাও। আয় আল্লাহ, দেশ মাতৃকার জন্য কাজ করে যাওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আয় আল্লাহ, এই এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। সন্তানগুলোর চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আয় আল্লাহ, আমার আদরের নোমান সহ, তারপরে মাহবুব, আরো যে যুবকেরা এই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে আছে, ফ্রেন্ডস অফ ফ্যামিলিতে আরো যারা যুবকেরা, এই এলাকার যুবকদেরকে তুমি আল্লাহ উমরের মতো ইসলামের খাদেম হিসাবে কবুল করো। আয় আল্লাহ, এগুলোর মর্দে মুজাহিদ হিসাবে কবুল করো। আয় আল্লাহ, দ্বীনের সমাজের খেদমত করে যাওয়ার তৌফিক দান করে দাও। বিদেশে যারা আছে সহি সালামতে থাকবার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমার এক ভাই দোয়া চেয়েছেন, নিজে অসুস্থ, মেয়ে অসুস্থ। আয় আল্লাহ, শিফায়ে কামেলা নসিব করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।